আমার হাতে একটি চারমুখী রুদ্রাক্ষ আছে। তা রুদ্রাক্ষ কেনার পরে মানুষ সবার প্রথমে এই রুদ্রাক্ষ কীভাবে গাঁথবে সেটা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়ে। বিভিন্ন রকমের চেষ্টা করে কিন্তু রুদ্রাক্ষ ঠিক গেঁথে উঠতে পারে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ সহজ উপায় কীভাবে রুদ্রাক্ষ আপনি বাড়িতে বসে গাঁথতে পারবেন। আবার প্রথমেই দেখুন, রুদ্রাক্ষর মধ্যে দুদিকেই ফুটো থাকে, তবে সেটা শ্বাস দিয়ে বন্ধ থাকে। দেখুন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ফুটো আছে আর এইদিকেও একটা ফুটো আছে। প্রাকৃতিক উপায়ে ফুটোটা থাকে, এটা আলাদাভাবে করতে হয় না, কিন্তু এটা দেখুন শ্বাস দিয়ে বন্ধ আছে। সুচ নেব আর এই রুদ্রাক্ষর এই যে ফুটোটা আছে এইখানে জাস্ট এভাবে রাউন্ড করতে করতে একবার ঘোরাবো। আর এইদিকে যে আরেকটা ফুটো আছে এটার মধ্যেও আমরা এইভাবে জাস্ট সুচটাকে ধরে জাস্ট রাউন্ড করে করে এইভাবে ঢোকাবো। তাহলে দেখবেন মুখ থেকে না শ্বাসটা ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। আর এই দেখুন সুচটা কীভাবে ঢুকে গেল। এটা যদি প্রাকৃতিক উপায়ে ফুটো না থাকে, অন্য কোথাও যদি আপনি চেষ্টা করেন, এত সহজে আপনি ঢোকাতে পারবেন না। কারণ রুদ্রাক্ষ ভীষণ মজবুত হয়, প্রচণ্ড শক্ত হয়, এটা ফুটো করা ভাঙা অত সহজ না। এইভাবে আঙুলের সাহায্যে কিছুটা ঘুরিয়ে নেব যাতে ফুটোটা ভেতরে পুরোটা ক্লিয়ার হয়ে যায়। এইবার আপনাদেরকে দেখাই। দেখুন, এই প্রান্ত থেকে অপর প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, বুঝতে পারছেন এই যে ভেতরে ফুটোটা কেমন দেখা যাচ্ছে। এই যে এইটার কথাই বলছিলাম। রুদ্রাক্ষ ফুটো করা হয়ে গেছে। এইবার আমাদের পরের স্টেপ হচ্ছে একটা সুতো নিতে হবে। আমি নিয়েছি লাল রঙের একটি কার, এটাকে মাপ মতন আপনারা কেটে নেবেন। এইবার এই সুতোটাকে রুদ্রাক্ষর মধ্যে পরাতে হলে আমাদেরকে আর একটা সুতোর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে একটা কট সুতো। এই কারণে আমি কট সুতো নিয়েছি, কারণ অন্যান্য সুতোর তুলনায় কট সুতোটা বেশ মজবুত আর শক্ত হয়। এই সুতোটাকে আমরা এই কারের মাঝখান দিয়ে এইভাবে ভরে দেবো। তারপরে কট সুতোর মাথা দুটোকে এইভাবে একসাথে জোড়া করে নেব। ঠিক এই রকম কিছু একটা দাঁড়াবে, দেখুন পজিশন। এবার আমরা এটাকে সূচের মতন ব্যবহার করব। এই যে হচ্ছে রুদ্রাক্ষটা, ঠিক এইভাবে দেখবেন এই সাইড থেকে ঢোকালে ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে সুতো। এই দেখুন এরকম কিছু একটা। এইবার আমরা এটাকে টান দিলেই এই সুতোটা ভেতরে ঢুকে যাবে। তারপর কট সুতোটাকে আমরা কার থেকে আলাদা করে দেবো। এটাকে দেখবেন সামান্যটুকু এভাবে টান দিলেই এটা ঢুকে যাচ্ছে, এই যে। আর এইবার এটার আর আমাদের প্রয়োজন নেই, এটা এবার আমরা সাইড করে দিলাম। এবার এটা যদি গলায় পড়তে হয় তাহলে আপনারা কি করবেন, এই যে দেখুন দুটো যে আছে না, এই দুটোকে একসাথে করে দেবেন। এই সুতোর ডগা দুটোকে একসাথে ধরবেন আর রুদ্রাক্ষকে টান দিবেন। এই যে এটা মাঝখানে চলে আসলো। আর আপনার দুটো সুতোর মাঝখানে এই চারমুখী রুদ্রাক্ষটা আছে। যারা গলায় পরার জন্য ব্যবহার করবেন তারা দুপাশে দুটো গিট দিয়ে নেবেন। এবার যেহেতু এই রুদ্রাক্ষটা চারমুখী রুদ্রাক্ষ, সম্ভবত সে ডান হাতের বাহুতে ধারণ করবে, তা এটা আমি ডান হাতের বাহুতে ধারণ করার মতন কিছু একটা ব্যবস্থা করে দিই। অনেকে এইভাবে এটাকে গিট দিয়ে ব্যবহার করতে পারেন না, আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই দেখুন, এখান থেকে প্রায় খানিকটা দূরে এই জায়গাটা একটা গিট দিয়ে নেবেন। পুরো মাঝখানে না, এই যে সামান্য একটু দূরে। এই পাশ থেকেও তাই, এই পাশ থেকেও আমরা এইরকম একটা পজিশনে গিট দিয়ে দিলাম। দুপাশে দুটো গিট হয়ে গেল। এই যে রয়েছে জাস্ট এইভাবে ধরবেন, এইভাবে মুড়িয়ে এই যে দুটো আসলো একসাথে করে দিন। এইখানে দেখুন এরকম একটা খাঁচার মতন তৈরি হলো। এইবার এই দুটোর মাঝখান দিয়ে এই সুতোটাকে আমরা নিয়ে নেব। এবার এটাকে টান দিলেই এইরকম কিছু একটা জিনিস তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন এটাকে হাতে পড়বেন এইভাবে আপনি ছোট করে নিতে পারবেন। আবার আপনার হাত যদি বড় হয় সেক্ষেত্রে আপনি এইভাবে বড় করে নিতে পারবেন, আবার হাত থেকে খুলেও নিতে পারবেন। আমার কাছ থেকে যারা রুদ্রাক্ষ নেয় সেক্ষেত্রে প্রথমবারই নেওয়ার সময় তো আমি এভাবে গেঁথে দিই, কিন্তু সুতো তো একটা না একটা সময় ছিঁড়ে যাবেই। তারপরে আপনারা কি করবেন, কিভাবে গাঁথবেন, ভীষণ সহজ উপায় যাতে আপনাদের এটা নিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়, সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো। তা এটা যাবে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে একজন অর্ডার করেছেন। একটা যাবে সাতমুখী রুদ্রাক্ষ, আর তিনি দিয়েছেন আরও চারটে চারমুখী রুদ্রাক্ষ। একটা চারমুখী রুদ্রাক্ষ গেঁথে ফেলেছি, হাতে রয়েছে আরও তিনটে চারমুখী রুদ্রাক্ষ। এই তিনটেও আমি ঠিক এইভাবে গেঁথে নেব। আরও একটা রুদ্রাক্ষ গাচ্ছি, আবারও একবার ভালোভাবে আপনারা দেখে নিন যারা প্রথমবার বুঝতে পারেননি। এই একটা রুদ্রাক্ষ নেব, মাপ মতন করে একটা কার কেটে নেব। লাল রঙের একটা কার নিয়েছি, এটা হাতে পরার মতন একটা মাপ মতো কেটে নিয়েছি। একটা কট সুতো নেবেন, এর ভেতরে এভাবে পরিয়ে দেবেন। এইরকম হবে ব্যাপারটা। এবার এটাকে এই কট সুতোটাকে আমরা সূচের মতন ব্যবহার করব। এই যে কট সুতোটা রয়েছে, এই যে চারমুখী একটা, এটাকে নতুন করে আবার একটু ফুটো করেছি, ভেতরে শ্বাসটা আছে সেটাকে ক্লিয়ার করেছি সূচ ঢুকিয়ে পরিষ্কার করে। এইবার এই যে রয়েছে সূচের মতন এইটাকে যে ব্যবহার করবো, আমরা কাঠটা নিয়েছি, এর ভেতরে এইভাবে আমরা ঢুকিয়ে দেবো। দেখুন ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেহেতু কাঠ ঢুকবে না, কার একটা নরম জিনিস আর কট সুতো এটা সরু হলেও জিনিসটা মজবুত এবং শক্ত, তাই ওই পাশ দিয়ে এইভাবে বেরিয়ে গেল।
এইবার আমরা কটসুতোটাকে ধরে এইভাবে হালকা টান দিলেই দেখুন এইভাবে পরানো হয়ে যাবে, ভেতর দিয়ে কাঠটা ঢুকে গেল। এবার আমাদের কটসুতোর কোনো কাজ নেই, কটসুতোটা আমরা সাইড করে দিলাম। 5 থেকে 6 আঙুল মতন দূরে আমরা এই কাঠটাকে একটা গিট দেবো, ঠিক এইরকম একটা পজিশানে গিট দিলাম। রুদ্রাক্ষটাকে গিটের কাছে নিয়ে এসে এই সাইডেও আমরা আর একটা গিট দেবো। পরার জন্য গিট দেওয়াটা জরুরি, সেটা আপনি গলায় পরুন কিংবা হাতে, দুপাশে দুটো গিট দিতে হয়। এবার এই দেখুন, এইটাকে জাস্ট এইভাবে মুড়ালেই দেখুন এই যে দুটো এই যে গোল রকম যে জায়গা তৈরি হচ্ছে, এই দুটোকে আমরা এইভাবে একসাথে করে দেবো। এবার এই যে একসাথে করলাম, দেখুন এইরকম কিছু একটা জিনিস তৈরি হবে। এই যে ফুটোটা রয়েছে এইখান দিয়ে আমরা এই যে বাকি যে কাঠটা রয়েছে এই দুটো কাঠ একসাথে এইখান দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। এই যে ঢুকে গেল। এবার এই কাঠটাকে ধরবো আর এই রুদ্রাক্ষটাকে ধরে এইভাবে জাস্ট টাইট করলেই এই যে আপনার রুদ্রাক্ষ রেডি পরার জন্য। এরকম আপনি এটাকে ছোট করতে পারেন, এবার হাতের সাইজ অনুপাতে আপনি এটাকে বড়ও করতে পারেন। যাতে এই গিটটা পুরোপুরিভাবে বাইরে দিয়ে বেরিয়ে না যায় তার জন্য এই ডগায় আমরা আর একটা গিট দিয়ে নেব। এই যে গিট দিলাম, একটা কাঁচি নিয়ে এই গিটের এখান থেকে 2 আঙুল মতন দূরে এই জায়গা থেকে আমরা এটাকে কেটে দেবো, কারণ এখান থেকে একটা বাড়তি জিনিস রয়েছে, অনেকটা দেখতে ভালো লাগে না। এই যে দেখুন আপনার রুদ্রাক্ষ রেডি পরার জন্য। এবার এটাকে আপনি শোধন করলেই পড়তে পারবেন। আমার হাতে দুটো রুদ্রাক্ষ এখনও পর্যন্ত রয়েছে, এই দুটো আমরা ঠিক এইভাবে গেঁথে নেব। মাপ মতো একটা সুতো নিলাম, এতটা মতো নিলেই আমাদের হয়ে যাবে একটা হাতে পরার জন্য। দেখুন রাউন্ড করলে এর বিষয় হয়তো লাগে না। এই যে রুদ্রাক্ষ, ভেতরটা দেখুন বন্ধ শ্বাস দিয়ে। এই যে সুচ, এই দেখুন ঠেলছেন দেখেন ঢুকছে না, ভেতরে শ্বাস দিয়ে পুরো বন্ধ। এটাকে পরিষ্কার করতে হবে। ভেতরটা একদিকে থাকে ফুটো, যে দিকটা হচ্ছে ফলের বোটাটা থাকে, আর অপর প্রান্তেও ফুটো থাকে, কিন্তু এটা শ্বাস দিয়ে বন্ধ থাকে। আমাদের দেখে মনে হয় যে কোনো ফুটো নেই, কিন্তু সুচ দিয়ে একদম মাঝখান করে জাস্ট এইভাবে ঢুকিয়ে হালকা এভাবে রাউন্ড করলেই ধীরে ধীরে দেখুন সুচটা ধীরে ধীরে ভেতরে ঢুকে যাবে। আর বুঝতে পারবেন যে ওইখানটা শ্বাস দিয়ে যে বন্ধ ছিল, শ্বাসটা যে এর ভেতরে যে শ্বাসটা থাকে না, ফল থেকে ছাড়ানোর কিছুদিন পরে ভেতরে সেটা শুকিয়ে যায়, তখন এটা বন্ধ হয়ে থাকে। তখন সেটা সুচ দিয়ে সেটাকে পরিষ্কার করে নিতে হয় ফুটোটাকে ক্লিয়ার করার জন্য। না হলে আপনি সুচ দিয়ে বা অন্য কিছু দিয়ে যা দিয়ে আপনি এটা পড়াতে চান না কেন, ভেতরে সেটা আটকে যাবে। সুচ দিয়ে এরকম ভেতরের শ্বাসটাকে পরিষ্কার করার পরে আপনারা পুরো সুচটাকে এরকম এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দিয়ে বার করে দেবেন। তারপরে এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে কিছুটা ঘুরিয়ে নেবেন। এতে কি হয়, এর ভেতরে তো বীজ থাকে, তা ভেতরে যদি শ্বাস বা বীজ দিয়ে ভেতরটা একটু বন্ধ থাকে তা সেইগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর যখন আমরা এই লাল রঙের সুতোটাকে ভেতর দিয়ে পরাবো তখন এর ভেতর দিয়ে যেতে কোনো সমস্যা হয় না। না হলে আপনার সুতোর ক্ষতি হতে পারে। যখন আপনি সুতোটা ভেতর দিয়ে অপর প্রান্ত দিয়ে যাবেন, বেরোনোর পরে দেখবেন সুতো কিছুটা ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে কিংবা ফেসে গেছে, এরকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। এটা তো ফুটো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কাজ। দেখুন এক প্রান্ত থেকে হয়তো আপনারা আর এক প্রান্ত দেখতেও পারবেন। এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফুটোটা, তা ফুটো করার পর এরকম যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যায়, আপনারা একবার দেখে নেবেন। যদি দেখা না যায় তার মানে তো শ্বাস ভেতরে রয়ে গেছে, এখনও পর্যন্ত আপনার ক্লিয়ার হয়নি। এই যে কার দিয়েছি কেটেছি, দুটো কারকে এরকম একসাথে করবেন, দিয়ে জাস্ট এরকম করলে এই যে মাঝখানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। কটসুতো এরকম মাঝখান দিয়ে ঢুকিয়ে নেব। কটসুতো দুটো মাথাকে এরকম একসাথে করে এই যে পেলাম। এবার এইটা দিয়ে আমরা গেঁথে নেব। এই দেখুন ঢুকে গেল। এবার এটাকে তো এরকম টান দিলেই এই যে চলে আসলো। এবার কটসুতোটাকে সরিয়ে এবার এটাকে আমরা তৈরি করব। মোটামুটি এতটুকু ডিস্টেন্স রেখে আমরা এখানটা একটা গিট দেবো। এইবার আমরা রুদ্রাক্ষটাকে গিটের কাছে নিয়ে এসে রুদ্রাক্ষর এই পাশে আরও একটা গিট দেবো। ব্যাস গিটের কাজ শেষ হলো। এই যে দুটো, এই দুটোকে এইভাবে ধরে এরকম মুড়াবো হালকা, দিয়ে দুটোকে এইরকম করবো। এই যে এই জিনিসটা তৈরি হলো। এইবার এই সুতোটাকে এই ফাঁকা দিয়ে এইরকমভাবে ভরে দেবো। এই দেখুন তৈরি। এটার ডগায় একটা গিট দেবো যাতে এটা ছোটো বড়ো করার সময় মাথা দিয়ে বেরিয়ে না যায়। দেখাচ্ছি কীরকম।
এই যে মাথায় একটা গিট দিয়ে নিলাম। এইবার দেখুন, কেউ যদি হাতে পরার সময় বা হাত থেকে খোলার সময় এটাকে যখন এরকম টেনে যখন বড় করবে তারপর তো খুলবে, তখন এই যে গিটে এটা বেঁধে যাবে। দেখুন দেখাচ্ছি, এই যে এটা যখন এরকম খুলবে, এই যে গিটের কাছে এসে বেঁধে যাবে, তাহলে কি পুরোটা খুলে যাবে না। এবার আপনি আপনার হাতের সাইজ অনুপাতে এটাকে ছোট বা বড় করে নিতে পারেন। এটা অর্ডার এসছে আলিপুরদুয়ার থেকে। তা উনি একটা সাতমুখী রুদ্রাক্ষ দিয়েছেন। এই যে এটা সম্ভবত উনি গলায় পরবেন, আর সাতমুখী রুদ্রাক্ষ গলাতেই পরতে হয়। তা এই জন্য এটা এইরকম রেখেছি, এইরকমভাবে এটা তৈরি করিনি। তা একটা সাতমুখী রুদ্রাক্ষ রেখেছি, আর হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ যেরকম 3 পিস হয়েছে, আরও একটা বাকি আছে। লাস্ট ছিল এই চারমুখীটা, এটাও তৈরি করলাম। এই হচ্ছে একটা চারমুখী হলো। এই হচ্ছে দুটো, এই হচ্ছে 3 নাম্বার, আর এইটা হচ্ছে লাস্ট চারমুখী 4 নাম্বার। এই যে এই 4টে চারমুখী রেডি হলো, এটা যাবে আজকে ডেলিভারিতে। আর এই হচ্ছে লাস্ট একটা সাতমুখী, সাতমুখী 1 পিস আর চারমুখী 4 পিস। কেনাটা কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রুদ্রাক্ষ গাঁথবেন কীভাবে। এটাই সবথেকে সহজ উপায় রুদ্রাক্ষ গেঁথে নেওয়ার। যদিও আরও অনেক উপায় আছে, কিন্তু সমস্ত উপায়ের মধ্যে আমি এখনও পর্যন্ত যতগুলো করে দেখেছি, এই উপায়টা সবথেকে সহজ আর ভীষণ তাড়াতাড়ি গাঁথা যায় এই উপায়ে।